সূত্রে গাথা হল। এই কথা মানে হয় আত্মীয়তা ছিল কখনো, সেই আত্মীয়তা হারিয়ে ফেলেছি, সেই আত্মীয়তা ভুলে গেছি, তখনই অন্যরকম হয়ে গেল। তাহলে কুটুম্বিতে চলে গেল, আত্মীয়তা চলে গেল। এই বিচার তো রয়েছে, তো গীতা ভাগবতের এই বিচার। অয়ং নিজ পরবেতি গণনা লঘুচেতসাম, এই যে নীতি শাস্ত্রের ভিতরে বলা আছে, এ আমার নিজ ও আমার পর, এ আমার আপন ও আমার পর, এই যে বিচার আমরা এই জড় জগতে করি, ওটা তো ভালো কথা না। লঘুচিত্ত ব্যক্তির এই হলো বিচার, সেটাই তো বলছেন। উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম। আর যারা উদার চিত্ত ব্যক্তি, তাদের আত্মীয় স্বজন তো সব জগৎ জোড়া, সবই। এটা তো উদারপন্থীদের বিচার। ওই সেই কথাই তো গীতাতে, ওই কথাই তো বলা আছে। বাসুদেব সর্বমিতি সৌমাত্মা সুদুর্লভ, এই বিচার যার মধ্যে আছে। এই অনন্ত বিশ্বের স্রষ্টা হচ্ছেন ভগবান, তিনি পালন পোষণ কর্তা, আবার তিনি শাস্তা, তিনি শাস্তা। শাস্তা যদি শিব ঠাকুর হন, তিনি প্রলয় ঘটাচ্ছেন, তাহলে সৃষ্টি কার্য গৌণভাবে পরিচালন করছেন ব্রহ্মাজি, আর ভগবান মালিক হয়ে বসে আছেন রক্ষাকর্তা। এই দুজনকে দায়িত্ব দিয়েছেন গৌণ সৃষ্টির আর উল্টো পাল্টা করলে শাসনের ভার দেওয়া হয়েছে। শিব ঠাকুর যখন ভজন করছেন, শিব শিবানী, তখন একরকম অবস্থা। আবার যখন ভয়ঙ্কর অবস্থা, তখন কি হচ্ছে? তখন তারা শিব ঠাকুর তখন মহাকাল মূর্তি, আর তারই শক্তি তখন মহাকালী। এই তো বর্ণনা আছে শাস্ত্রে। আমরা বুঝতে ভুল করি, আমাদের ভুল বোঝাবুঝির জন্যেই তত্ত্বটা অন্যরকম হয়। সাধারণ দেবদেবী, আধিকারিক দেবদেবীর মধ্যে আছেন শিব ব্রহ্মাদি আছেন, কিন্তু কোন বিশেষ শিব, কোন বিশেষ ব্রহ্মা, কোন বিশেষ ইন্দ্র, তারা ভগবানের বিশেষ কৃপা পাত্র। এটা কারো বুঝছে না, অনেকে বুঝতে ভুল করেন। তত্ত্বটা এক একটা আলাদা, পৃথক পৃথক। তার ভিতরে বলে এই কথা কেন বলছেন, এই কথা বলার কারণ আছে, আমাদের ভুল বুঝাবুঝি আছে, সেই জন্যই বলতে হচ্ছে। ব্যাপারটা কি? সেখানে বলছেন শিব ব্রহ্মাদি একজন নয় তো। যখনই এই কথা বলা হবে তখনই মাথা খারাপ হয়ে যাবে। কি বলেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে রক্ষার জন্যে অনন্ত কোটি শিব দরকার, অনন্ত কোটি ব্রহ্মা দরকার, অনন্ত কোটি ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ দরকার, আছেও তাই। এখন চুনোপুটি আমরা কিছু বুঝি না, আমরা মনে করি একজন বোধহয় শিব, একজন বোধহয় ইন্দ্র, একজন বোধহয় ব্রহ্মা, এই ভাবি আমরা।
জিনিসটা তো তা নয়। ওই চিন্তাটাই আমাদের মাথায় ঢোকে না, তাই আমরা বারবার করে সন্দেহ করি, প্রশ্ন করি। আমাদের এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের যিনি দেখাশোনা করছেন, যে ব্রহ্মা, হ্যাঁ, তার 4টে মাথা। আমাদের এই চতুর্দশ ব্রহ্মাণ্ড দেখাশোনা করছেন, দেখভাল যিনি করছেন, তিনি হচ্ছেন 4 মুখওয়ালা ব্রহ্মা। এই ব্রহ্মা কখনো গেছেন ভগবানকে দর্শন করবার জন্য, হাজির আছেন জয় বিজয়। ঠাকুর দর্শন করতে এসেছি বলছেন 4 মাথাওয়ালা ব্রহ্মা। তা বলল, আছে তো, চিরকুট আছে কিছু? জিজ্ঞাসা করেছে জয় বিজয়। তা বলো গিয়ে ব্রহ্মা জিজ্ঞেস না, উনি জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞেস করো বলে। তখন ঠাকুর বলেছেন, জিজ্ঞেস করো কে এসেছেন। তখন বললে ব্রহ্মা এসেছেন। বলো গিয়ে ব্রহ্মা এসেছেন। আবার উনি বলে পাঠিয়েছেন কোন ব্রহ্মা এসেছেন। এই কথা যখনই শুনেছেন আমাদের এই 4 মাথাওয়ালা ব্রহ্মা, তার মাথা খারাপ হয়ে গেছে। আমি ছাড়া আবার ব্রহ্মা কে আছে? আচ্ছা ডাকুন। ইত্যবসরে ভগবান নিজেই তার লীলা বৈশিষ্ট্য দেখাবার জন্যই হোক বা ওকে বুঝানোর জন্যই হোক, যেখানে যত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা ছিলেন সবকে স্মরণ করেছেন, ব্যাস সব এসে হাজির হয়ে গেছে। আমাদের ব্রহ্মা, 4 মাথাওয়ালা ব্রহ্মা ঘরের এক কোণার দিকে দাঁড়িয়ে আছেন, আর এদিকে দেখছেন কেউ 50 মাথা, কেউ 100 মাথা, কেউ 500 মাথা ব্রহ্মা সব ঢুকছেন একদিক দিয়ে, একদিক দিয়ে পাদপীঠে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। ব্যাস লীলা গুটিয়ে গেলেন ভগবান। তার জিজ্ঞেস, ও ব্রহ্মা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তবু কি দেখলাম? যা দেখলে ঠিকই দেখলে। এইরকম তো ভগবান শিক্ষা দেন, যা দেখেছো ঠিকই দেখেছো। তার ধারণা ছিল আমি একটা ব্রহ্মা, একমাত্র ব্রহ্মা। তা তো নয়। আর এই 14 ভুবন, 14 ব্রহ্মাণ্ড দেখাশোনা করার ভার এই 4 মাথাওয়ালা ব্রহ্মার। 4 মাথা কেন? নিশ্চয়ই সাধারণ মানুষের থেকে 14 গুণ বুদ্ধি বেশি, এবং সেটা যদি ব্যাখ্যা করতে যাওয়া যায় তাহলে বলা হবে পূর্ণ জ্ঞান। ভগবান তাকে প্রথম উপদেশ করেছেন বৈদিক জ্ঞান, সেই জ্ঞান বিস্তৃত হয়েছে। সে বৈদিক জ্ঞান মানে সাধারণভাবে আমরা ভূর্ভুবস্বরের পরে জোর দেই বেশি, ভূর্ভুবস্বরাত্মক। এর ভিতরে যমুনা দেবীর স্তবের মধ্যে এক জায়গায় রয়েছে ভূর্ভুবস্বর রাপিনী শব্দটা আছে। কেন আছে? ব্রহ্মা থেকে যে ব্রহ্মবিদ্যা আসছে, তিনি নারায়ণ থেকে পেয়েছেন, কৃষ্ণ থেকে পেয়েছেন, সেইটা ওইসব ঘুরে আসছে সব, সেই ব্রহ্মবিদ্যা। ওই জন্য শব্দটা ওরকম ব্যবহার হয়েছে ওখানে। ভূর্ভুবস্বরাত্মক বলা আছে গায়ত্রীর মধ্যে।
যে ব্রহ্মবিদ্যা তিনি পেয়েছেন সমস্ত দেবতার মধ্যে প্রথম হচ্ছেন ব্রহ্মা। সম্ভব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা, এসব ক্ষমতা দিয়ে রেখেছেন ভগবান। ব্রহ্মবিদ্যা তো তিনি পেয়েছেন, সেইটাই বিতরণ করছেন তিনি। সব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠান, সেটা তিনি তাকে বলছেন, জ্যেষ্ঠপুত্রকে অথর্বণকে বলছেন। সব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠান অথর্বায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। তার জ্যেষ্ঠপুত্র অথর্বণকে উপদেশ করছেন সেই ব্রহ্মবিদ্যা। আর একটা ছোট ছেলের উল্লেখও পাওয়া যায় উপনিষদের মধ্যে। তার কি নাম? না না, ওই যে তো পিয়েকে পাঠিয়ে দিল জমের ঘর, সেই না, আমি বলছি ওখানে ওটা বলা আছে শাস্ত্রেই আমরা পাচ্ছি, ব্রহ্মা দেবানাং প্রথম সম্ভব বিশ্বস্য কর্তা ভুবন সব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠান। সর্ববিদ্যার প্রতিষ্ঠা স্বরূপ যে ব্রহ্মবিদ্যা, সেইটা তিনি তার জ্যেষ্ঠপুত্র অথর্বণকে উপদেশ করছেন। সেইভাবে তো আসছে ব্রহ্মবিদ্যা। এখন কোন ক্ষেত্রে এসে কনিষ্ঠ পুত্র তাকেও বলছেন, সেও একবার ব্রহ্মাজিকে প্রশ্ন করেছে। সেই ছেলেটার নাম কি? নারদের কথা বলছেন, নারদের কথা বলছেন। এখানে ওই লাইনটা ধরা হয়নি, ঠিক ভাবে তার ছেলেটাকেই বলা হয়েছে। যে কথাটা তোমরা বলতে যাচ্ছ সেটা হলো তাত্ত্বিক বিচারের দিক থেকে এসেছে। ওটা প্রিসেপ্টোরিয়াল লাইন, স্পিরিচুয়াল প্রিসেপ্টোরিয়াল লাইন, সেইখানে ওটা ওরকম বলা আছে। আর এমনি তার নিজের ছেলে পিলে, নারদ তো তার ছেলে, নারদ তো তার পুত্র হচ্ছে, একবার এসেছিলেন কনিষ্ঠ পুত্র। আমি তো কনিষ্ঠ পুত্রের কথা বলছি। কনিষ্ঠ পুত্রের কথা আমি জানি না। সেই কনিষ্ঠ পুত্রের কথা বলা আছে পিপ্পলাদ, ব্রহ্মার সর্বকনিষ্ঠ পুত্রের নাম। সেইটাই বলা হয়েছে। ওই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে প্রশ্ন করেছেন পিপ্পলাদ। হাত জোড় করে দাঁড়িয়ে আছে। অথবা পিপ্পলাদ সমিত পানির ভগবন্তম, ব্রহ্মাজিকে তার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, বাপকে জিজ্ঞাসা করছে, ভগবান করু পাপাচ্ছন্ন প্রজা কথম মুচ্ছরণীতি, কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে? এই জিজ্ঞাসা প্রশ্ন। তখন ব্রহ্মাজি বলছেন, রহস্যতে বদিষ্যামি, এর পিছনে রহস্য আছে, বলছি আমি তোমায়, শোনো। তখনই মহাপ্রভুর আবির্ভাবের কথাটা বলে যাচ্ছেন। জন্নবী তীরে নবদ্বীপে গণকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্তর লোক ভক্তি লোকে কাষ্ঠতিথি তদের শ্লোকা ভবন্তি। এরপরে চলল উপনিষদ, উপনিষদের শ্লোক চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে, তার সম্বন্ধে বলে যাচ্ছেন। যে কথা গীতার মধ্যে বলা আছে সেই কথা এই উপনিষদের মধ্যেও বলা আছে। গীতার মধ্যে ব্যাখ্যা করা আছে পুরুষোত্তম তত্ত্ব, আছে তো? গীতার মধ্যে ব্যাখ্যাও দেওয়া আছে শ্লোকের মধ্যে। খরাক্ষরাভ্যাং পরম সৈব পুরুষোত্তম,
যিনি খর এবং অক্ষর উভয় তত্ত্ব থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন পুরুষোত্তম। এই বলা আছে। খর কে? জীবাত্মা। অক্ষর কে? পরমাত্মা। এই দুই তত্ত্ব থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন পুরুষোত্তম তত্ত্ব। এই পুরুষোত্তম কে? ভগবান কৃষ্ণ স্বয়ং। শ্রীরামচন্দ্রকে পুরুষোত্তম বলা হলো, কিন্তু তার পিছনে আরো একটা বিশেষণ আছে, মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে। যিনি জগতে নীতি আদর্শ প্রচার করতে এসেছেন, সেজন্য ওর নাম হয়েছে মর্যাদা পুরুষোত্তম। আর কৃষ্ণের পুরুষোত্তমত্ব লীলা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম বলে বলা আছে। যস্মাৎ ক্ষরম অতীতোস্মি অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রতীত পুরুষোত্তম। গীতার মধ্যে আর এক জায়গায় ওই আবার ব্যাখ্যা করছেন ওইটা। যিনি খর থেকে শ্রেষ্ঠ, অক্ষর থেকে উত্তম, তিনি হলেন পুরুষোত্তম তত্ত্ব। ঠিক এই জিনিসই ব্যাখ্যা রয়েছে উপনিষদে। এই জিনিসই ব্যাখ্যা। চৈতন্যাখ্যং পরং তত্ত্বং সর্বকারণ কারণম বলছেন, ওইখানে উপনিষদে বলছেন। খরাক্ষরাধ্যাং পরম সৈব পুরুষোত্তম চৈতন্যাখ্যং পরং তত্ত্বং সর্বকারণ কারণম ব্যাখ্যা দিচ্ছেন। তত্ত্ব সিদ্ধান্ত সব একই, এখানে একরকম ওখানে আর এক রকম, এরকম নয়। সবটার সঙ্গে মিলজুল আছে, সম্পর্ক আছে। তত্ত্ব দর্শন একই রকম, তার ব্যাখ্যাও একই রকম। মানুষ, আমরা সাধারণ জ্ঞান লাভ করেছি, যতটুকু হয়েছি সেই নিয়ে আমরা বিচার করি। কিন্তু শাস্ত্রীয় জ্ঞান নিয়ে যখন বিচার করি তখন তো আমরা সব ফেল, সব অকৃতকার্য হয়ে বসে আছি। শাস্ত্রীয় জ্ঞান তো আমরা কেউ লাভ করিনি। আমরা যেটুকু স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের জ্ঞান আহরণ করেছি সেটুকু অকিঞ্চিৎকর, যৎসামান্য। তত্ত্ববস্তু লাভের জন্য সেটা যথেষ্ট তো নয়, অল্প স্বল্প বলা চলবে না। এইটাই বলা হয়েছে। এক কথায় ব্যাখ্যার ক্ষেত্রে বলা হয় অর্থকরী বিদ্যা। এই অর্থকরী বিদ্যা আমরা অর্জন করেছি। যে জ্ঞান দিয়ে, যে বিদ্যা দিয়ে আমরা এ সংসারে দুটো খাওয়া পড়া থাকার ব্যবস্থা করতে পারি, সেই জ্ঞান আমরা ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন ওই নিয়ে বসে আছি। কিন্তু জ্ঞান তো পড়ে আছে, আবার শাস্ত্রীয় বিজ্ঞান শব্দও পড়ে আছে। শাস্ত্রীয় জ্ঞান পৃথক জিনিস, শাস্ত্রের মধ্যেও বিজ্ঞান শব্দ বহু জায়গায় বলা আছে। গীতার মধ্যেই যেমন ধরা হোক, ভাগবত পর্যন্ত যেতে হবে না। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদম বক্ষ্যন্মশেষত যজ্ঞত্বা নেহ ভূয়ন্ন জ্ঞাতব্যম অবশিষ্যতে। কৃষ্ণ অর্জুনকে বলছেন গীতা, ভারী শ্লোক। আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত জ্ঞান বলছি, শোনো। তাহলে অরিজিনালি ও শব্দ দুটো শাস্ত্রের শব্দ। কৃষ্ণকে বলছেন তুমি সমস্ত জ্ঞান বিজ্ঞানের উপরওয়ালা। শ্লোক রয়েছে, প্রণাম করছেন কৃষ্ণকে। কোন শ্লোকটা?
কৃষ্ণকে প্রণাম করছেন, উপজর্হি শ্রীমদ ভাগবতে প্রণাম করছেন কৃষ্ণকে, জ্ঞান বিজ্ঞানের ভাবভয়মপহন্তম জ্ঞান বিজ্ঞান সারম। এই শ্লোক খুব সুন্দর শ্লোক। ইহজগতের লোক যাকে জ্ঞান বলে আর যাকে বিজ্ঞান বলে, পরতত্ত্বে তাকে তার কিছুই মিলবে না। শাস্ত্রীয় যে জ্ঞান শব্দ, সে জ্ঞান মানে হলো ভগবত তত্ত্ব সম্বন্ধে যে ভগবত বিষয়িনী বুদ্ধি, তাকেই বলে জ্ঞান। এর জ্ঞান শব্দের ব্যাখ্যা। আর বিজ্ঞান শব্দ কখন বলা হয়েছে? যখন সেই জ্ঞান বাস্তবে রূপায়িত হলো, তখন বলা হবে বিজ্ঞান। এগুলো শাস্ত্রীয় ব্যাখ্যা। এইসব সঙ্গে তো পার্থিব জগতের জ্ঞান বিজ্ঞানের কোনো তুলনাই হবে না। ভগবত তত্ত্ব সম্বন্ধে যে বাস্তব জ্ঞান, তাকেই বলা হয়েছে জ্ঞান। আর সেই জ্ঞান যখন বাস্তব ক্ষেত্রে উপলব্ধি হয়েছে কারো, তখন তিনি বিজ্ঞান লাভ করেছেন। এইরকম ব্যাপার। তার মানে জ্ঞান লাভ করে সাধনা করে যাচ্ছেন, সেই সাধনা যখন বাস্তবে রূপায়িত হচ্ছে, তখন তাকে বলে বিজ্ঞান। বাস্তব ধারণা এসেছে তত্ত্ব সম্বন্ধে, তত্ত্ববস্তু সম্বন্ধে, এদিক ওদিক নয়। একটা রশি দেখলে আমি সাপ বলবো না, আর সাপটাকে দেখে আমি রশি বলবো না, এমনই বাস্তব অবস্থা। তখনই তাকে বলে বিজ্ঞান। ইনি বৈজ্ঞানিক। শাস্ত্রীয় তত্ত্ব দর্শনেতে জ্ঞান বিজ্ঞান এইরকম। জগতের বিচারের যে জ্ঞান বিজ্ঞান, এটা অন্য রকমের, মিলবেই না। জ্ঞান বিজ্ঞান সারম। কৃষ্ণকে প্রণাম করছেন। এই এখানে জ্ঞান জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদম বক্ষ্যন্মশেষত যজ্ঞত্বা নেহ ভূয়ন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। যে জ্ঞানের কথা শ্রবণ করলে, বিজ্ঞানের কথা শ্রবণ করলে, আর কিছু জানা বাকি থাকবে না। নারদ ঋষি বলছেন এক রাজাকে, সেখানে জ্ঞান বিজ্ঞান শব্দ এসেছে, যদিচ্ছসি পরং জ্ঞানম জ্ঞানাৎ যৎ পরমং পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। এই আদিতে কীর্তন এবং অন্তিমে কীর্তন, এই দুটো জিনিস বুঝাচ্ছেন। প্রথম বাচ্চির হাতে খড়ি হয়েছে অ আ ক খ, সেই অ ক খর জ্ঞান। আর পোস্ট গ্রাজুয়েশনে সেই অ ক খর জ্ঞান, দুটো এক নয়। বুঝাচ্ছেন সেখানে সুন্দরভাবে। তাই বলছেন এখানে, যদিচ্ছসি পরং জ্ঞানম। হে রাজেন্দ্র, তোমার যদি পরম জ্ঞান লাভ করবার ইচ্ছা হয়, জানবার ইচ্ছা হয়, বুঝবার ইচ্ছা হয়, পরম জ্ঞান মানে কি? বিজ্ঞান। জ্ঞানাৎ যৎ পরমম পদম। আবার বাস্তব জ্ঞানের দ্বারা যে পরম পদ ভগবানকে জানা যায়, বোঝা যায়, চিনতে পারা যায়, সেই তত্ত্বকে যদি তোমার দরকার সবসময়ের জন্য, তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। এই ইচ্ছা যদি থাকে তুমি, তাহলে গোবিন্দের নাম গুণগান করো বলছেন। ওই প্রসিডিওর বলে যাচ্ছেন ভক্তি লাভের। এবং সেই ভক্তি যখন কি পাকা অবস্থা যাকে বলে, কাঁচা আম আর পাকা আম, আর সাধন ভজন ক্ষেত্রে তো কাঁচা ভাব আর পাক্য ভাব
বলে যাচ্ছেন। এটা কি রকম পক্ষভাব যখন, তখন আর কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নাই। তার আগে পর্যন্ত তত্ত্ব বিষয়ে ভুল ধারণার সম্ভাবনা আছে। যিনি প্রাকৃত জগতের সব চিন্তা ভাবনা থেকে মুক্তি লাভ করেছেন ভগবত কৃপায়, তার আর কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি, ওসব কথা নেই। তিনি কখনই ভুল করবেন না, পাস করে গেছেন ভগবত কৃপায়, তিনি পরীক্ষায় উত্তীর্ণ। সুতরাং তার প্রাকৃতিক জগতের ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার নেই। বহুবার তত্ত্ববস্তুই যদি তাকে পরীক্ষা করেন, কখনো এদিক ওদিক করে টলাতে পারবেন না তাকে। এমনই অবস্থাটা হলো সিদ্ধাবস্থা। সিদ্ধাবস্থাটা এমন, কখনই কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। এগুলো সব অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, বাস্তব সত্য। সেখানে কোনো তর্কের কথা নাই, তর্কের ব্যাপার নাই, সংশয়ের ব্যাপার নাই। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। তারপর ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্রিয়ন্তে চর্চ কর্মাণি ময়ি দৃষ্টি অখিলাত্মনি। যে তত্ত্ব দর্শন শ্রবণ করলে, হৃদয়ে প্রবেশ করলে সমস্ত হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যায়। মানুষের যত সংশয়, ভুল দোষ ত্রুটি, ভুল বোঝাবুঝি সব মিটে যায়। যত রকম সংশয় সন্দেহ সব শেষ হয়ে যায়। সেই তত্ত্ব, যার ওই অবস্থা হয়েছে, তিনি কখনো তো ভগবানকে ভুল বুঝবেন না। ভগবানকে শুধু তার সম্পর্কীয় যত তত্ত্ব আছে, ভগবান, ভক্তি, ভক্ত, কাছাকাছির মধ্যে এই তিন তত্ত্ব কখনোই ভুল বুঝবেন না। ভগবান থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। ভগবান সচ্চিদানন্দ তত্ত্ব, অসমর্থ তত্ত্ব। শাস্ত্রে বলা আছে এসব সচ্চিদানন্দ তত্ত্ব বলা হয়েছে। এ সম্বন্ধে কোনো ভুল বোঝাবুঝি নেই, হবে না কখনো ভুল তার। তাহলে তিনি আবার ভগবানকে কেন জ্যোতি বলবেন? ভগবানকে কেন তিনি নির্বিশেষ বলবেন? কেন তাকে নির্গুণ বলবেন? কেন তাকে নিশ্চপ্তিক বলবেন? ও ভুল তো তার মধ্যে নাই। যারা তার উপরে ভুল কল্পনা করছেন, ভ্রম কল্পনা করছেন, তারা তো সব ভ্রান্ত, তত্ত্বভ্রান্ত। সেই কথাই তো এসে যায় বিচারে। ভুল বুঝাবুঝি যেখানেই আছে, সেখানে নিশ্চয়ই তত্ত্বজ্ঞানের অভাব। বাস্তব তত্ত্বজ্ঞানের আনুগত্য হয়নি, সেই জন্য তিনি ভুল বলছেন। ভগবানের যে বিলাস, চিদবিলাস, সেই বিলাসকে অস্বীকার করছে যারা, তারা তো নির্বিশেষবাদী, তারা তো মায়াবাদী। এই কথাই তো বলা আছে। ভগবানকে তারা ভুল বোঝে। ভগবানকে ভুল বোঝে তো সব গেল, বেঁচতে গেল।
গোল্লায় গেল। তারা তো তাই করছে। ভগবান কি খান? ভগবান কি করেন? ভগবান কি ভক্তকে ভালোবাসেন? ভগবান কি তাকে সান্ত্বনা দেন? সবটাই করেন তিনি। সন্দেহের ক্ষেত্রে এইসব প্রশ্নগুলো আসে। সন্দেহ থাকবে কেন? সিদ্ধান্তে সর্বসংশয়া। খারাপ জিনিস তো। সন্দেহ করাটা তত্ত্ববস্তুকে কিছুই লাভ হবে না, আরো গন্ডগোলে পড়ে যাব যদি তাকে সন্দেহ করি। গীতার মধ্যে বলা আছে 3 রকমের লোকের সাধনে সিদ্ধি লাভ হয় না। 3 রকম লোক কে? অজ্ঞ, অশ্রদ্ধান, সংশয়াত্মা। এই 3